বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনায় আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর থেকে প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানব। আমি এখানে আয়াতগুলো আরবিতে তেলাওয়াত করব না, বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তাফসীরের আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা তোমাদের রব এর ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তিনি সেই মহান রব যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমান থেকে পানি পাঠালেন ছাদ, তা দিয়ে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকা ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ বানিও না। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ থাকো, তাহলে যাও তার মতো করে একটি সূরা তোমরা রচনা করে নিয়ে এসো। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের আর যে সব বন্ধু বান্ধব রয়েছে প্রয়োজনে তাদেরও ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আর তোমরা যদি তা না করতে পারো এবং এটা জানা কথাই যে তোমরা তা কখনো করতে পারবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করে রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে। হে নবী, তাদের তুমি সুসংবাদ দাও। তাদের জন্য রয়েছে এমন এক জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে, তখনই তারা বলবে, এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও তিনি লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর কথায় বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্য তাদের মালিকের পক্ষ থেকেই এসেছে, আর এরা আগের সত্য অস্বীকার করছে। তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বোঝাতে চান? আসলে এটাই, জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরাহ করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়েত পথ দেখান। আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করেন না। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গন করে, ব্যক্তি ও সমাজে আল্লাহ তাআলা যে সব সম্পর্কে মজবুত করে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে
অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে, অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি সেখানে এমন কাউকে খলিফা বানাতে চাও যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য এরা রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের আশঙ্কার ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ, তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম তাদের সামনে তাদের নামগুলো যখন বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়ব সম্পর্কে জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও জানি। আমি যখন ফেরেশতাদের বললাম, তোমরা আদমের জন্য সাজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে সাজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল, সে অহংকার করল এবং সে নাফরমানদের দলে শামিল হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এখান থেকে যা তোমাদের মন চায় তা তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো। তোমরা এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা 2 জন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান সেখান থেকে তাদের উভয়ের পদাঙ্কন ঘটালো। তারা উভয়ে বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আমি তাদের বললাম, তোমরা একজন আর একজনের দুশমন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী অবস্থান হচ্ছে পৃথিবী, সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা বর্ষণ হলেন, অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে অবশ্যই হেদায়েত আসবে। অতঃপর যে
আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা সে হেদায়েত অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা হবে জাহান্নামের বাসিন্দা, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো। আমার অনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়ায় শান্তি ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকে ভয় করো। আসুন বন্ধুরা, আমরা বুঝে নিই যে এতে থেকে আমরা কি শিক্ষা পেলাম। এখানে আল্লাহ মুত্তাকি বা পরহেজগার বৈশিষ্ট্য বলেছেন, তারা গায়েব বা অদৃশ্য জগতের ঈমান আনে, আল্লাহ, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম ইত্যাদি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ দেওয়া সম্পদ থেকে খরচ করে, সব নবীদের গ্রন্থে বিশ্বাস করে এবং আখিরাতের হিসাবের দিনে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এরাই আসল সফল মানুষ। যারা একেবারে জেদ করে সত্য মানতে চায় না, তাদের অন্তর আল্লাহ মোহর মেরে দেন, ফলে সত্য শুনলেও প্রভাব পড়ে না, তারা আখিরাতে শাস্তি পাবে। এখানে আল্লাহ মুনাফিকদের কথা বলেছেন। বাইরে থেকে তারা মুসলমান সাজে, ভেতরে অবিশ্বাসী থাকে, কখনো মুসলিমদের কাছে অন্যরকম, আবার কাফিরদের কাছে অন্যরকম। তারা মনে করে বুদ্ধি করছে, কিন্তু আসলে মুনাফিকদের অবস্থা দুটি উপমায় বোঝানো হয়েছে। তারা আগুন জ্বালালো, কিন্তু আল্লাহ আলো নিভিয়ে দিলেন, অর্থাৎ সাময়িকভাবে তারা সত্যের আলো পায়, কিন্তু পরে অন্ধকারে হারিয়ে যায়। বজ্রপাত বৃষ্টি দেখে ভয়ে থাকে, আলো আসলে কিছুটা এগিয়ে আসে, আবার অন্ধকারে থেমে যায়, অর্থাৎ তারা দ্বিধাগ্রস্ত, কখনো ঈমান আনে, কখনো অস্বীকার করে। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারার কিছু আয়াত অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম। কোরআন শুধুই মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য হেদায়েত ও আলো। আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।